হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মুচমুচে গন্ধ ভাদাল বা ভাদালি পাতার বড়া বা পাকোড়া রেসিপি। এটি দেখতে কালো বলে অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এটি ভীষণ উপকারী শরীরের জন্য, কারণ এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। গন্ধ ভাদালি বা গাঁদাল পাতার বড়া করার জন্য আমি কিছু পাতা লতা থেকে ছিঁড়ে নিয়েছি। ভাদালি পাতাগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করা ভাদালি পাতাগুলো একটি বাটিতে নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কুচি করে কাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কুচি করে কাটা দুটো রসুনের কোয়া, দুটো কাঁচামরিচ কুচি। অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1/4 কাপ চালের গুঁড়া, 1/5 কাপ ময়দা। এবার অ্যাড করে দিচ্ছি দুটো বেলা বিস্কিটের গুঁড়া। বেলা বিস্কিটের গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট শেপ দিয়ে ভাদালি পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পাকোড়াগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা ভাবটা চলে যায়। বড়াগুলো ফ্রাই হয়ে গেছে কিনা সেটা বোঝা অনেকটা কঠিন। 5 থেকে 6 মিনিট ফ্রাই করার পর যখন দেখবেন উপরের দিকটা অনেকটা শক্ত হয়ে গেছে, তখন বড়াগুলো নামিয়ে নিতে হবে। যেগুলো ফ্রাই হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে ভাদালি পাতার বড়া বা পাকোড়া। গরম ভাতের সাথে খেতে এই বড়াটি ভীষণ মজা লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।